লক্ষ্মীপুর জেলার সর্বত্র এখন চলছে ধানের শীষের জোয়ার। বিএনপির যুগ্ম মহাসচিব শহীদুদ্দিন চৌধুরী এনে যাচ্ছেন প্রত্যেক মানুষের ঘরে ঘরে। এই গণসংযোগকে কেন্দ্র করে বিভিন্ন ইউনিয়নের বিভিন্ন বাড়িতে পাচ্ছেন বিরল সংবর্ধনা। তেমনই একটি সংবর্ধনা পেলেন লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানার ৯ নং উত্তর জয়পুর ইউনিয়নের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আসাদ ব্যাপারী বাড়ি হানিফ চৌধুরীর বাড়িতে। সকাল থেকে গণসংযোগ শেষ করে দুপুরে শহীদুদ্দিন চৌধুরী এনি তার নেতা কর্মীদেরকে নিয়ে গণসংযোগে আসেন হানিফ চৌধুরীর বাড়িতে। এ সময় রাজকীয় স্টাইলে ফুলের মালা দিয়ে ও ফুল ছিটিয়ে হানিফ চৌধুরীর পক্ষ থেকে শহীদুদ্দিন চৌধুরী এনিকে শুভেচ্ছা জানানো হয়। ঈদের আমেজের মতোই শহীদুদ্দিন চৌধুরী এনি এক নজর দেখার জন্য হানিফ চৌধুরীর বাড়িতে শত শত মানুষের ভিড়। দুপুরের খাবার শেষে শহীদুদ্দিন চৌধুরী এনিকে বিদায় দিলে আমরা কথা বলি হানিফ চৌধুরীর সাথে। তিনি বলেন, ধানের শীষের সাথে আছি, ধানের শীষের সাথেই থাকব। এনি চৌধুরী আমাদের অহংকার এবং চেতনা, ধানের শীষের বিজয় হবেই। আসলে বিএনপির সাথে আমি কাগজপত্রে জড়িত কখনই না, কিন্তু আমি শহীদের আদর্শকে সবসময় ভালোবাসি। আর শহীদুদ্দিন চৌধুরী এনি এই এলাকার মানুষের হৃদয়ের স্পন্দন। সত্যিকার অর্থে মানে এরকম একজন নেতা হইতে পারে, এরকম একজনের নেতার প্রতি মানুষের ভালোবাসা থাকতে পারে, যেটা শহীদুদ্দিন চৌধুরী এনিকে না দেখলে বোঝা যায় না। এমনকি এলাকার মানুষের সাথে কথা না বললে আপনি বুঝবেন না। এলাকায় উনি তুমুল জনপ্রিয়। এমনকি বাংলাদেশের প্রথম সারির যে ডাকসাইডে যত নেতাই আছে তার মধ্যে প্রথম কাতারে থাকবে। আমাদের গর্ব, আমাদের এই এলাকার ইনশাআল্লাহ 12 তারিখের নির্বাচনে বিজয়ী হয়ে এই এলাকার এমপি, এমনকি সাবেক দুইবারের এমপি, উনি আমাদের কাছে এত জনপ্রিয়। আমি ব্যক্তিগতভাবে ব্যবসা করি, ঢাকায় থাকি। হ্যাঁ, আমি বছরের অন্তত 12-14 বার বিদেশ ভ্রমণ করি। না, আমাদের ব্যবসা হলো ফ্রেট ফরওয়ার্ডিং ব্যবসা। এটাকে মানে ইন্টারন্যাশনাল ভাষা হলো সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট। হ্যাঁ, রাইট। এলাকার ভোটের পরিস্থিতি আমরা যেটা বুঝতেছি যে সেটা হলো যে জামাতের প্রার্থী আপনারা জানান যে আমাদের ইউনিয়নের, হ্যাঁ, কিন্তু তারপরেও আমাদের এই ইউনিয়নও বিএনপি তথা শহীদুদ্দিন চৌধুরী এনি অন্তত 10 থেকে 12,000 ভোট বেশি পাবে বলে আমরা মনে করি। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ভাই